জয় শ্রীকৃষ্ণ। সবাইকে নমস্কার জানিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় থেকে ভগবানের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা জানি যে সনাতন ধর্মে বিভিন্ন মতানুসারীরা বিভিন্ন দেবদেবীর পূজা করেন। এই প্রসঙ্গে ভগবান কি বলেছেন? তাছাড়া এই পৃথিবীতে চার ধরনের মানুষ আছে যাহারা ভগবানের ভজনা করে, এবং চার ধরনের মানুষ আছে যাহারা ভগবানের ভজনা করে না। এই চার এবং চার ৮ ধরনের মানুষের বিষয়ে আমরা জানব। তাছাড়া পরম পুরুষোত্তম ভগবান অর্জুনকে বলছেন, আজকের এই জ্ঞানগুলো জানার পর তোমার আর কিছু জানার বাকি থাকবে না। কি এই সমস্ত গুরুত্বপূর্ণ জ্ঞানের কথা বলছেন, আমরা সম্পূর্ণ কিছু জানবো। এই ভিডিওর মাধ্যমে আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তিনি বলছেন, প্রথম শ্লোকেই বলছেন, অনন্য ভক্তি বলে আমার প্রতি আসক্ত হয়ে মত পরায়ণ হয়ে যোগ করে তুমি সমস্ত বিভূতি শক্তি ঐশ্বর্যাদি গুণযুক্ত সবার আত্মাস্বরূপ আমাকে যেভাবে নিঃসংশয়ে জানতে পারবে, সে বিষয়ে আমি তোমাকে বলছি, তুমি এবারে শোনো। তিনি কি বলছেন? আমি তোমাকে এই বিজ্ঞান সম্পন্ন তত্ত্ব জ্ঞানের বিষয়ে বিস্তারিতভাবে বলবো, যা জানার পর এই সংসারে জানার আর কিছু বাকি থাকবে না। এরপর কি বলছেন? হাজার হাজার লোকের মধ্যে কোনো একজন মাত্র আমাকে জানতে চায়, আর সেই প্রযত্নবান যোগীদের মধ্যে কেউ একজন মাত্র মতপরায়ণ হয়ে আমাকে তত্ত্ব জ্ঞানের দ্বারা যথার্থভাবে জানতে পারে। অর্থাৎ ১,০০০-এর মধ্যে কোনো একজন ব্যক্তি আমাকে জানার ইচ্ছা করে, এবং এইভাবে একজন একজন করে কোনো একজন ব্যক্তি আমাকে তত্ত্ব জ্ঞান স্বরূপ জানতে পারে। তিনি বলছেন, আমার প্রকৃতি ৮ ভাগে বিভক্ত। এই সম্পূর্ণ প্রকৃতিকে, এই সংসারকে যে আমি সৃষ্টি করেছি, এটি শুধুমাত্র ৮ ভাগে বিভক্ত। সেই ৮টি ভাগ হলো ভূমি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। এবং এগুলো আমার অপরাশক্তি বা জড়া প্রকৃতি। হে মহাবাহু অর্জুন, এর বাইরে যার দ্বারা সম্পূর্ণ জগৎ ধারণ করা হয়, সেটি হচ্ছে আমার পরা শক্তি বা চেতন প্রকৃতি। সে বিষয়েও তুমি জেনে রাখো, আমি তোমাকে বলছি। সমস্ত প্রাণী জগৎ আমার এই পরা ও অপরা প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে। আমি সম্পূর্ণ জগতের উৎপত্তি এবং মহাপ্রলয়ের কারণ বা জগতের মূল উৎস। হে ধনঞ্জয়, আমাকে ছাড়া অন্য আর কোনো ভিন্ন পরম কারণ নাই এই পৃথিবীতে, সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই সম্পূর্ণ জগৎ সুতা দিয়ে মণিমালার মতো আমার সঙ্গে গেঁথে রাখা হয়েছে। এই জন্যই এই গ্রহ নক্ষত্রগুলো টিকে আছে। হে কুন্তি পুত্র, জলে আমি রস, সূর্য ও চন্দ্রে আমি প্রভা, সমস্ত বেদে আমি ওমকার, আকাশে শব্দ, পুরুষের মধ্যে পৌরুষত্ব আমিই। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, আগুনের তেজশক্তি তাপ, প্রাণীদের প্রাণ ও তপস্বীদের তপস্যা আমি। হে অর্জুন, সমস্ত প্রাণী জগতের সনাতন বীজ আমি বলেই তুমি জেনে রাখো, বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের শক্তি আমিই। হে ভারতশ্রেষ্ঠ অর্জুন, বলবানদের আসক্তি, কামনা শূন্য শক্তি বা সামর্থ্য ও সব প্রাণীর শাস্ত্রানুকূল কাজ আমি বলেই জেনে রাখো। এছাড়া যেসব সত্য গুণ থেকে উৎপন্ন ভাব, তাও আমার থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু বাস্তবে সেগুলোতে আমি বা আমার মধ্যে সেগুলো নেই। গুণগুলোর কার্যরূপ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই ৩ প্রকার ভাবের দ্বারা সম্পূর্ণ জীবজগৎ মোহিত হয়ে থাকার জন্য এই ৩ গুণের অতীত বিনাশী আমাকে তারা চেনে না বা জানে না। কেননা বাস্তবে আমার এই অলৌকিক ত্রিগুণময়ী মায়া খুব দুস্তর, অর্থাৎ অতিক্রম করাটা অত্যন্ত কঠিন, এই ৩টা গুণের মায়া। কিন্তু যে আমার সেবায় সর্বদা নিয়োজিত, সেই ব্যক্তি এই মায়াকে অতিক্রম করতে পারে। শেষে জন্ম মৃত্যু জরা ব্যাধি নামের সংসার চক্র থেকে সে মুক্ত হয়ে আমার ধামে সে ফিরে আসবার সুযোগ পায় এবং আমার সেবায় সে যুক্ত হয়।
মায়ার দ্বারা মোহিত 4 প্রকার মানুষ আমাকে ভজনা করে না, সে বিষয়ে তুমি জেনে রাখো। এরা হচ্ছে আসুরিক স্বভাবের দুষ্কৃতিকারী, নিচু, মূর্খ ও অধম শ্রেণীর লোক। এই 4 ধরনের মানুষ। এবং যারা আমাকে ভজনা করে, আমার যারা সেবা করে, সেরা তাহারা হচ্ছেন উত্তম কর্ম করা অর্থার্থী, অর্থাৎ যারা সাংসারিক বিষয় ভোগ কামনা করেন। তাছাড়া আর্ত, অর্থাৎ যাহারা দুঃখী, যাহারা দরিদ্র দুঃখী, যাহারা সংকট মোচনের জন্য সাধনকারী, অর্থাৎ বিপদের সময় এক ধরনের মানুষ আমাকে ডাকেন। তাহা ছাড়া জিজ্ঞাসু, যাহাদের মনে অনেক প্রশ্ন আছে, জানতে চান ভগবান কি, এই সমস্ত জানতে চান, তাহারা আমাকে ভজনা করেন। তাছাড়া আরো এক ধরনের মানুষ আছেন, তাহারা হলেন জ্ঞানী। তো এই 4 ধরনের মানুষ আমাকে জানতে চান। সেই ভক্তমণ্ডলীর মধ্যে আমার প্রিয় যে হচ্ছে, সে হলো জ্ঞানী। সেই ভক্তমণ্ডলীর মধ্যে অবিরাম আমাকে স্মরণ করে অনন্য ভক্তিপরায়ণ জ্ঞানী ভক্তই সর্বোত্তম বলে তিনি বলছেন। কেননা তত্ত্ব দিয়ে আমাকে জানা জ্ঞানীর জন্যই আমি খুব প্রিয়, এবং সেই জ্ঞানবান ভক্তও আমার অতি প্রিয়। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি আমারও প্রিয় এবং আমিও তার খুব প্রিয়। সে এসবের মধ্যে উদার, কিন্তু জ্ঞানী সবই আমার স্বরূপ, এটি আমার মতো। কেননা মদগত চিত্তযুক্ত জ্ঞানী ভক্তই অতি উত্তম গতিস্বরূপ আমার মধ্যে সুচারুরূপে প্রতিষ্ঠিত হয়। অনেক অনেক জন্মের পর তত্ত্বজ্ঞান প্রাপ্ত জ্ঞানবানে বাসুদেবই সব, এই ভাব নিয়ে আমাকে সাধন ভোজন করে। এ ধরনের মহাত্মা খুব বিরল। বিভিন্ন কামনায় যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে কর্মকাণ্ডীয় বিধি অনুসারে নিয়ম পালন করে দেব দেবীদের পূজা করে থাকেন। সেই সব সকামী ভক্ত বিভিন্ন দেবতাদের স্বরূপকে শ্রদ্ধা সহকারে পূজা করতে ইচ্ছুক। তাদের জন্য আমিও সেই দেবতাদের প্রতি শ্রদ্ধা পূজার ব্যবস্থা করে দেই। অর্থাৎ যে সকামী ব্যক্তি, অর্থাৎ কর্ম করে কিছু পাওয়ার বাসনা করে, কর্ম করে কিছু পাওয়ার বাসনা করে দেবতাদের পূজা করে, তাদের মধ্যে সেই দেবতাদের প্রতি ভক্তি আমিই জাগরিত করে দেই, এই কথা তিনি বলছেন। এই ভক্ত সেই শ্রদ্ধায় যুক্ত হয়ে নির্দিষ্ট সেই দেবদেবীকে পূজা করে পরবর্তীকালে আমারই চূড়ান্তভাবে অনুমোদন করা কাম্য ভোগ সেই দেবতাদের মাধ্যমে সকামী ভক্ত পায়। অর্থাৎ আমিও সেই দেবতাদের যে জিনিসগুলো দেই, এই জিনিসগুলোই দেবতারা সেই ভক্তকে দেন। কিন্তু এই অল্প বুদ্ধিসম্পন্ন সকামী ভক্তদের ফল বিনাশকারী হয়। দেবদেবীর পূজাকারীরা দেবদেবীকে পায়, পক্ষান্তরে আমার ভক্তরা যেভাবেই আমাকে সাধন ভোজন করুক না কেন, অবশেষে সে আমাকেই পায়। বুদ্ধিহীন মানুষরা আমার সর্বশ্রেষ্ঠ অবিনাশী পরম ভাব না বুঝে মন ও ইন্দ্রিয়ের ঊর্ধ্বে সচ্চিদানন্দ ঘন পরমাত্মা স্বরূপ আমাকে সাধারণ মানুষের মতো জন্ম নেওয়া ব্যক্তি বলে ভাবে। নিজের অন্তরঙ্গ শক্তি দ্বারা আবৃত থেকে আমি সবার কাছে প্রকটিত হই না। সেজন্য অজ্ঞানী ও মূর্খরা আমাকে অজন্মা অবিনাশী পরমেশ্বর হিসাবে চেনে না, অর্থাৎ আমাকে মরণশীল সাধারণ মানুষের মতো ভাবে। হে অর্জুন, আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সবাইকে জানি, কিন্তু শ্রদ্ধা ভক্তিহীন মানুষ আমাকে জানে না। হে ভরতবংশী অর্জুন, এই ভব সংসারে কামনা ও হিংসাজনিত সুখ দুঃখাদি দ্বন্দ্বরূপ মোহের বশে সব জীবই অজ্ঞতা লাভ করে। অবশ্য নিষ্কাম কর্মের আচরণকারী যে পুণ্যবান ব্যক্তির পাপ নাশ হয়েছে, সেই হিংসা ক্রোধজনিত দ্বন্দ্বরূপ মোহ থেকে মুক্ত দৃঢ়নিশ্চয়ী ভক্ত আমাকেই সর্বতোভাবে সাধন ভোজন করে। জড়া ব্যাধি মৃত্যু থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে যারা আমার চরণে আশ্রয় নেয়, তারা পরম ব্রহ্ম, পূর্ণ পারমার্থিক বিজ্ঞান ও সম্পূর্ণ কর্মকে জানতে পারে। অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞের সঙ্গে আমাকে যারা মৃত্যু পর্যন্ত জানে, সেই নিষ্ঠাবান ভক্তরা আমাকে সঠিক জানে এবং অবশেষে সেই ভক্তরা আমাকেই লাভ করে। তো সবাইকে নমস্কার।
শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ভগবানের বাণীগুলি সমাপ্ত হলো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যের কাছে শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ। সবার চরণে দণ্ডবত প্রণাম।